বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের দরকার কিছু সমতলিক চিত্র এবং ঘনবস্তুর সম্পর্কিত ধারণা। তো আজকে আমরা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত এই তিনটে সমতলিক চিত্র সম্পর্কে ধারণা নেব। আর কি নেব? ঘনক, আয়তঘনক এবং চোঙ এই তিনটে ঘনবস্তু সম্পর্কে ধারণা নেব। এই ধারণাগুলো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই যে বিষয়গুলি আমরা এখানে পাচ্ছি, তিনটে পাচ্ছি সমতলিক চিত্র, আর তিনটে কি পাচ্ছি? ঘনবস্তু। এদের উপর ভিত্তি করে কম্পিটিটিভ এক্সাম যেমন জেএনভিএসটি, রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট, আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন ট্যালেন্ট পরীক্ষা, তাতে প্রশ্ন আসে কিরকম যে এই সমতলিক চিত্রের পরিমাপ আসে কেমন, এর পরিসীমা এবং ক্ষেত্রফল। আর এই যে আয়তঘনক, এদের কি আসে? এদের আসে আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল। তো আজকে আমরা এই 6টি বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন গঠিত হয়, তাহলে সেই পরিমাপটাকে করার জন্য যে সূত্র রয়েছে সেই সূত্রগুলোকে দেখে নেব। তাহলে আসো সূত্রগুলোতে যাওয়া যাক। প্রথম হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র দেখতে কেমন হয়? বর্গক্ষেত্র দেখতে হয় 4টে বাহু দ্বারা আবদ্ধ একটি সমতলিক চিত্র, যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান এবং এর 4টে কোণ সমান। এই কোণগুলো সবকটা সমান হয়। কোণগুলোর মান কত হয়? কোণগুলোর মান হয় 90 ডিগ্রি করে। তাহলে এই বর্গক্ষেত্রের এই প্রত্যেকটা ধারকে বলা হয় বাহু। তাহলে এর ক্ষেত্রে আমাদের পরিসীমা হতে পারে। এর ক্ষেত্রে যদি পরিসীমা চায় তাহলে আমাদের বাহু জানা থাকবে, বাহু গুণ 4, এক্ষেত্রে মিটার অথবা সেন্টিমিটার হবে। এর যদি ক্ষেত্রফল চায়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, তাহলে বাহু গুণ বাহু, এটা বর্গ মিটার হতে পারে অথবা বর্গ সেন্টিমিটার হতে পারে। তাহলে বর্গক্ষেত্রের উপরে 2 ধরনের প্রশ্ন আসলে তার উত্তর আমরা করতে পারবো। এরপর চলে যাব বর্গক্ষেত্রের পরে কি আছে দেখো, আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্র দেখতে কেমন হয়? একটা চতুর্ভুজ 4টে বাহু দ্বারা আবদ্ধ এবং এই চতুর্ভুজের এই বিপরীত বাহু দুটো সমান, আবার এই পাশের বিপরীত বাহু দুটো সমান এবং এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ বা 4টে কোণের মান সমান হয়। এই যে আমরা পেলাম আয়তক্ষেত্র, এর দেখো একটা বাহু বড় আর একটা বাহু তুলনামূলকভাবে ছোট। এর এই বড় বাহুটাকে কি বলা হয়? এর বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এই ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। তাহলে এর যদি পরিসীমা নির্ণয় করতে বলা হয়, তাহলে তার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মিটার অথবা সেন্টিমিটারে আসবে উত্তর। এরপরে আসবো এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হবে বর্গ মিটার অথবা বর্গ সেন্টিমিটারে উত্তর আসবে। তাহলে আমরা দেখে নিলাম যে কি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র। এর পরের যে বিষয়টা তার নাম হচ্ছে বৃত্ত। বৃত্ত দেখতে কেমন হবে? একটা সমতলের উপর অবস্থিত বিন্দু, তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারিদিকে গোল আকারে আবদ্ধ থাকবে। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখবে, এটার নাম হবে আর বা ব্যাসার্ধ। এটার নাম হবে ব্যাসার্ধ। আর যদি বৃত্তের এই পুরোটা নেওয়া হয়, তার নাম হয় ব্যাস। এই ব্যাস হচ্ছে এই 2 ইন্টু আর বা ব্যাসার্ধের দ্বিগুণ। তা আমাদের দরকার হয় আর এর মান। এর পরিধি বা পরিসীমা, এর পরিসীমাকে পরিধি বলা হয়। পরিধি হবে 2 পাই আর মিটার অথবা সেন্টিমিটার। এখানে আমাদের জানতে হবে এই যে পাই বসিয়েছি, এটা একটা ধ্রুবক, 22/7 ধরে নিয়ে এটাকে আমাদের সমাধান করতে হবে। এর ক্ষেত্রফল আসতে পারে। ক্ষেত্রফল আসলে সংক্ষিপ্ত আকারে আমাদের সূত্র মনে রাখতে হবে পাই আর স্কয়ার বর্গ
মিটার বা বর্গ সেন্টিমিটার। তাহলে পরিসীমা এবং ক্ষেত্রফল এই দুটো বিষয় আসতে পারে যে তিনটে সমতলিক চিত্রের, সেই তিনটে সমতলিক চিত্র সম্পর্কে আমরা সূত্র জেনে গেলাম, পরীক্ষায় আসলে আমরা পারবো। এরপরে আসবো ঘনক। এটা কিন্তু সমতলিক চিত্র নয়, এটা একটা ঘন বস্তু, অর্থাৎ একে আমরা স্পর্শ করতে পারি, একে আমরা সমতলের উপর আঁকতে পারি না। তার জন্য সমতলে আঁকার জন্য আমাদের একটু কৌশল অবলম্বন করতে হয়। এটা দেখতে হয় সব দিকে বর্গক্ষেত্র, 6টা দিক থাকে, এর 6টা পাশ থাকে, 6টা পাশে হয় এটা বর্গক্ষেত্র। এই যে এক একটা পাশ বর্গক্ষেত্র, সামনের পাশটা সামনাসামনি দেখা যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি। আর বাকিগুলোও কিন্তু বর্গক্ষেত্র, কিন্তু আমরা এক জায়গা থেকে সামনের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারছি না। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এই যে প্রত্যেকটা যে ধার, একে বাহু বলা হবে, একে বাহু বলা হবে। তাহলে এর কি কি নির্ণয় করতে হতে পারে, এর যে 6টা তল, 6টা তলকে বলা হয় সমগ্র তল। এর সমগ্র তলের ক্ষেত্রফল আসতে পারে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6 ইন্টু বাহু গুণ বাহু, এটা কিন্তু বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। এই যে এর একটা পাশ, এর ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্র বলে এর ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, এরকম 6টা আছে বলে 6 গুণ করে দিতে হলো। এর আয়তন আসতে পারে, এর আয়তন কত, আয়তনের সূত্রটা আমাদের জানতে হবে। এর আয়তন ইকুয়াল টু বাহু গুণ বাহু গুণ বাহু, এটা হবে ঘনমিটার বা ঘন সেন্টিমিটার হবে। তাহলে এইবার আসবো আমরা এই ঘনক যেটা পেলাম, এর চারিদিকে বা 6টা পাশে সমান ছিল। এরপরে আর একটা ঘনবস্তু আছে যেটাকে আয়ত ঘনক বলা হয়, অর্থাৎ তার সামনের দিক দিয়ে তাকালে একটা আয়তক্ষেত্র পাবো, আর অন্যান্য পাশগুলো আমরা সামনে থেকে দেখতে পারবো না, সেই জন্য এইটাকে বলা হবে আয়ত ঘনক। দেখো একটা ধার আয়ত ক্ষেত্রের মতো, এর যে পাশটা বড় হবে সেই পাশটার নাম হবে দৈর্ঘ্য, আর যে পাশটা ছোট হবে তার নাম হবে প্রস্থ, আর মাটি থেকে উপরের দিকে যেটা উঠে গেছে সেটার নাম হবে উচ্চতা, এটার নাম হবে উচ্চতা। বা উচ্চতার আমরা এই পাশেও লিখতে পারি, এইটাকে উচ্চতা বলা হয়, এটাকে উচ্চতা বলা হয়। তাহলে এইটাকে আমরা উচ্চতা বলছি, উচ্চতা, এটাকে উচ্চতা বলা হচ্ছে। এর সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, এর কিন্তু সবকটা তল সমান নয়, এর দুটো দুটো করে তল সমান। এই সামনের পাশে যে তল আছে এর বিপরীত পাশে সমান একটা তল আছে, উপরে যে তল আছে এর বিপরীত পাশে একটা তল আছে, এই পাশে যে তল আছে তার বিপরীত পাশে একটা সমান তল আছে। তাই এর সমগ্র তলের ক্ষেত্রফল দুটো করে থাকে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা, এইটা বর্গ মিটার হবে, বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার হবে। এবার এর আয়তন আসতে পারে পরীক্ষায়, আয়ত ঘনকের আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা এটাও কিন্তু একই রকম হবে আয়তনের জন্য, ঘন মিটার হবে, ঘন মিটার বা ঘন সেন্টিমিটার হবে। এরপরে আমরা আসবো যেটা, সেটা আমাদের পঞ্চম শ্রেণীর উপর ভিত্তি করে যে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা বা মেধা পরীক্ষা, সেখানে কম গুরুত্বপূর্ণ চোঙ, চোঙের আকৃতিটা কেমন জানতে হবে এবং এর আয়তনটা জানতে হবে। চোঙের আকৃতি হয়, এর দুই মাথায় দুটো বৃত্ত থাকে আর ভেতরটা থাকে একটা বক্রতল থাকে এরকম বাইরের পাশটা। তাহলে এই যে যে বৃত্তাকার পাশ থাকে সেখানে একটা ব্যাসার্ধ থাকবে, এই বৃত্তাকার যে পাশ দুটো সমান হবে, এই বৃত্তাকার পাশের উভয় পাশে সমান হবে। এটাকে দেখতে কিসের মতো লাগে, আমরা আমাদের ব্যবহারিক জীবনে পাইপ দেখেছি, কলের পাইপ বা যে কোনো পাইপ দেখেছি, এই পাইপের নামই হচ্ছে চোঙ। তাহলে এর আয়তনটা আমাদের জানা থাকতে হবে, এর আয়তন, এটার উপরে প্রশ্ন খুব কম গঠিত হয়,
হলে আয়তন বিষয় থাকতে পারে, যেমন পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এই যে মাটি থেকে উচ্চতা, এইটাকে এইচ বলা হয়, এটা ঘনমিটার হবে। এখানে পায়ের মান 22/7 ধরেই করতে হবে। তাহলে ঘনমিটার বা ঘন সেন্টিমিটার পাই আর স্কোয়ার এইচ, এই যে বিষয়টা আমরা জানলাম, এই বিষয়টার উপরে অঙ্ক যদি গঠিত হয় তাহলে তুমি পারবে, আর না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমরা যে প্রথম 5টি দেখে নিলাম, এই প্রথম 5টির উপরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর প্রশ্ন গঠিত হতে পারে। সেজন্য এই যে সূত্রগুলো আমরা জানলাম, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোকে মনে রাখবে, পরীক্ষার হলে এগুলোকে অ্যাপ্লাই করবে এবং তোমার কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে গিয়ে নম্বরটিকে আদায় করে নেবে। পরবর্তী ক্লাসে আমরা এর উপরে আরো বিভিন্ন ক্লাস পাবো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।